দেখতেই পাচ্ছ এই সেই ঐতিহাসিক পিকচার যেটা হচ্ছে গতকাল রাতে তোলা হয়েছিল এবং আমরা জানি যে কাতার বিশ্বকাপে আমাদের চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে আমাদের আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গতকাল রাতেই শেষ হয়ে গেল এই বছরের আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমাদের জন্য রেখে গেছে এক গাদা সাধারণ জ্ঞানের তথ্য, যেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে আমাদের ফিউচার যে এক্সামগুলো রয়েছে সেই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, বিশেষ করে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, বিসিএস এর জন্য, নার্সিং এর জন্য এবং অ্যাডমিশন টেস্টে আমাদের যেই ভার্সিটি অ্যাডমিশন, গুচ্ছ অ্যাডমিশন, এগুলোর জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কিন্তু ওয়ার্ল্ড কাপে তো অনেক ঘটনা ঘটেছে, এগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের এই ফ্ল্যাশ কার্ডটাতে। তোমরা জানো যে হচ্ছে গত বছরও আমরা অসংখ্য ফ্ল্যাশ কার্ডের উপরে আমরা ফ্রি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে রয়েছে এবং তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্ল্যাশ কার্ডগুলো তোমরা পারচেস করতে পারো। ডিজিটাল এই ফ্ল্যাশ কার্ডগুলো তোমার পড়াশোনাটাকে অনেক গুছিয়ে দিবে এবং অনেক সহজ করে দিবে এবং রেগুলার এই ফ্ল্যাশ কার্ডগুলো আপডেট হওয়ার কারণে তোমরা সব সময় আপ টু ডেট থাকতে পারছো জেনারেল নলেজের সবচেয়ে আপডেট ইনফরমেশনগুলোর সাথে। সো আর দেরি না করে চলো শুরু করে দেই আজকের আমাদের এই খেলাধুলার উপরে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ 2022 এর উপরে বানানো আমাদের এই স্পেশাল ফ্ল্যাশ কার্ডটি একদম আপডেটেড। বাংলাদেশের সবার আগে আমরা এই জিনিসটা ফ্ল্যাশ কার্ড হিসেবে তোমাদের সামনে ইনফরমেশনগুলো গুছিয়ে দিচ্ছি। সো আমরা এক নজরে একটু দেখে নেই। দেখতেই পাচ্ছ এই সেই ঐতিহাসিক পিকচার যেটা হচ্ছে গতকাল রাতে তোলা হয়েছিল এবং আমরা জানি যে কাতার বিশ্বকাপে আমাদের চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে আমাদের আর্জেন্টিনা। ওকে, কারা কারা আর্জেন্টিনার ফ্যান রয়েছে তারা একটু কমেন্টে জানিয়ে দাও। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা কেমন আমাদের ভিডিও যারা দেখছে। আর হচ্ছে রানার আপ হয়েছে ফ্রান্স, খুবই ভালো খেলেছে, আমরা এটা অস্বীকার করার কোনো কারণে, খুবই ভালো খেলেছে ফ্রান্স। এরপরে ফাইনাল খেলাটা হয়েছে কোথায়? তো পরীক্ষায় আসতে পারে যে তোমাদের কোন স্টেডিয়ামে। স্টেডিয়াম তো আমার 8টা স্টেডিয়াম, সো 8টা স্টেডিয়ামের প্রত্যেকটা নামে যে ইম্পর্টেন্ট তা না, আমাদের শুরু হয়েছে কোথায় আর শেষ হয়েছে কোথায় ওয়ার্ল্ড কাপটা, এইটা ইম্পর্টেন্ট। লুসাইল স্টেডিয়াম, এটা হচ্ছে লুসাইল শহরে এবং কাতারে, সো লুসাইল স্টেডিয়ামে। এখন এই যে গোল্ডেন বল পেয়েছে কে? সেই সবার প্রিয় লিওনেল মেসি। সো এখানে সে গোল্ডেন বল কিন্তু সে হচ্ছে 2বার পেয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে যে অ্যাডিডাস গোল্ডেন বল। এখন কিলিয়ান এমবাপে খুবই ভালো খেলেছে গতকালকে। সে দেখো একর সাথে কতগুলো পেয়েছে, গোল্ডেন বুটও সে পেয়েছে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছে কিলিয়ান এমবাপে। এটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেরা গোলরক্ষক কে হয়েছে? গোল্ডেন গ্লাভস পেয়েছে কে? আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ পেয়েছে হচ্ছে আমাদের সেরা গোলরক্ষক পুরস্কার। সেরা তরুণ ফুটবলার মানে হচ্ছে যে ফিউচার মেসির হচ্ছে মানে পদাঙ্ক অনুসরণ করবে, সে হচ্ছে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। ওকে, এবং আর্জেন্টিনার এই যে সফলতার পেছনে অবশ্যই কোর্সে ভালো অবদান থাকে লিওনেল স্ক্যালোনি, সে হচ্ছে কোচ। খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মাস্কটের নাম কি ছিল এবং তার মিনিংটা কি। লাইভ হচ্ছে সেটার নাম আর মিনিংটা হচ্ছে অতি দক্ষ খেলোয়াড়। এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মানে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অতি দক্ষ খেলোয়াড়। সো এই মাস্কটের পাশাপাশি ফুটবলটার যে নাম, এটাও আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ফুটবলটার নাম কি, এবং আমি অর্থটা দিয়ে দিয়েছি। দেখো এখানে অর্থটা দিয়ে দিয়েছি যে ফুটবলটার নাম হচ্ছে আল রেহলা, এটার মানে হচ্ছে ভ্রমণ করা। আরেকটা বল যেটার নাম হচ্ছে আল হিলম, যার মানে হচ্ছে ড্রিম বা স্বপ্ন। ওকে, এখন আমাদের যে থিম সং সেটা কি? সো অনেকেই শুনেছো, এটা নতুন করে বলার কিছু নাই, হায়া হায়া, যেটার মিনিং হচ্ছে বেটার টুগেদার। এইটুকু জানলে হবে, বেটার টুগেদার। এবছর যে আমাদের ওয়ার্ল্ড কাপ হয় সেটা দেখো, যে আমাদের প্রথম যে গোল করে এনার নাম হচ্ছে এনার ভ্যালেন্সিয়া, সেটা হচ্ছে ইকুয়েডরের। আর ফিফার বর্তমান সভাপতির নাম দেখো জিয়ানি ইনফান্তিনো, তার বাড়ি হচ্ছে সুইজারল্যান্ডে। এবার যে কাতারে যে আমাদের বিশ্বকাপটা হয় এটা কততম? এটা কিন্তু আমাদের হচ্ছে 22তম। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আশা করবো এই যে তথ্যগুলো, এগুলো জাস্ট হচ্ছে যেগুলো মহা গুরুত্বপূর্ণ তোমাকে জানতেই হবে। আর ফ্ল্যাশ কার্ড সবসময় তোমার সাথে থাকলে যে কোনো মুহূর্তে তোমার পরীক্ষার আগে দিয়ে এত বই ঘাটাঘাটি করার সুযোগ হয় না, রিক্সা দিয়ে যাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছ, ইনস্ট্যান্টলি তুমি ফ্ল্যাশ কার্ডটা বের করে দেখে নিলে এক নজরে এবারের কাতার বিশ্বকাপে সকল তথ্য এবং প্রত্যেকের তথ্য ভেরিফাইড তথ্য। সো মজার বিষয় হচ্ছে যে ফাইনাল খেলাটা হয় তোমার কাতারে, এটা কিন্তু 18 ডিসেম্বর, মানে গতকাল আছে তো 19 ডিসেম্বর, গতকাল ছিল হচ্ছে কাতারের জাতীয় দিবস। সো দিনটা ওইভাবে হচ্ছে তোমার ডিফাইন করা হয়েছে।
নেক্সট যে ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে আমাদের দেখো যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো মিলে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2022-এর পরে 4 বছর অন্তর অন্তর যেহেতু হচ্ছে। এছাড়াও 2022 যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ ছাড়াও তোমার ফুটবল রিলেটেড আরো কিছু ইনফরমেশন রয়েছে যেখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন হতে পারে। যেমন আমরা দেখতে পারি ফুটবল খেলার জন্ম কোথায়? চীনে। ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে? ম্যারাডোনাকে। ওকে একটু জানিয়ে দাও ম্যারাডোনার বাড়ি কোথায়, এটাও একটু কমেন্টে জানিয়ে দাও। আদর্শ ফুটবলের ওজন কত? 14 থেকে 16 আউন্স। তবে এবছর যে ফুটবলটা হয়েছে সেটা কিন্তু খুবই টেকনোলজিক্যালি ইনরিচড একটা ফুটবল ছিল, যার ভিতরে হচ্ছে মোশন গুলো খুব ভালোভাবে তোমার ট্র্যাক করা যেত, সেন্সর গুলো অনেক তোমার একদম প্রিসাইজলি তোমার সেন্সর গুলো ওটার মুভমেন্ট ট্র্যাক করতে পারতো। প্রথম বিশ্বকাপ জিতেছে কে? উরুগুয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল। আর ফিফা এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে। বিশেষ করে তোমাদের এইটার যে পূর্ণ রূপটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিফা এর পূর্ণ রূপটা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ফিফা সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 3 বছর পরে হচ্ছে আমাদের এই ফিফা সদস্যপদ লাভ করে। আর ফিফার সদর দপ্তর কোথায়? জুরিক, সুইজারল্যান্ডে। এই ফুটবল থেকে প্রশ্ন আসে এবং তুমি কম্পিটিটিভ এক্সামগুলোতে সেগুলো থেকে উত্তর করতে পারো। তুমি অনেক মজা করে খেলা দেখলা, বাট সেখান থেকে যদি ছোট ছোট এরকম টুকটাক প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারলা না, তোমার খুবই খারাপ লাগবে। তো আশা করবো এই ফ্ল্যাশ কার্ডগুলো তোমাকে হেল্প করবে ওভারঅল তোমাকে কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে ভালো করার জন্য। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ফ্ল্যাশ কার্ডের ভিডিওতে। তোর মধ্যে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।